কখনো কি কারোর থেকে বাঁশ খেয়ে খুশি পেয়েছেন? এই বাঁশ খেলে সবাই খুশি পাবে। আমি তো বাঁশ খেতে খুবই ভালোবাসি। চলুন আপনাদেরকেও আজকে আমার সাথে বাঁশ খাওয়াই। নমস্কার বন্ধু, আমি ইতি। আজকে আমি বানাবো বাঁশের রেসিপি। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় বাঁশকুড়ুল। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর বাঁশকুড়ুলটা যত নরম ততই বেশি টেস্টি। তো আমি এখানে অনেকটাই নিয়েছি, সাথে আলুও দিয়ে দিয়েছি। যেহেতু অনেকটা, তো আমি এখানে 2 ধরনের রেসিপি বানাবো। বাঁশকুড়ুলটাকে আমি ভালো করে সিটি মেরে নিলাম। এখানে 5-6 সিটি, 10 সিটি কেন 15 সিটি মারলেও বাঁশকুড়ুল কোনোদিনও গলবে না। আর 2 ধরনের তরকারির জন্য আমি মশলা নিয়ে নিয়েছি। বলে না, একই ঘরে যদি 2 ডিস্ট্রিক্টের লোক হয় তো একই তরকারি 2 আইটেমে খাওয়া হয়। তো চলুন, আমি আর সোনার পাপা তো আলাদা আলাদা ডিস্ট্রিক্টের, তো আলাদা রকমই 2 ভাবে বানানো হোক। প্রথমে আমি আমারটার জন্য এই মশলাগুলো নিয়ে নিয়েছি, আর যেহেতু দুটোই সিটি মারতে হবে তা আমি একসাথেই মেরে নিয়েছি। তারপরে যেটা আমার পছন্দের এটা আমি আগে বানাচ্ছি, কারণ বাঁশ খেতে আমার খুব ভালো লাগে, আর আপনাদের খুব বাঁশ দিতে খুব ভালো লাগে। তো আমিও বাঁশ খাচ্ছি, আর আপনাদের জন্য বাঁশের রেসিপি নিয়ে আসলাম। আর সব মশলা দিয়ে দিলাম, আর আমার ঝাল আর লাল দুটোটাই পছন্দ লাগে, তো আমি গরম মশলা দিয়ে এরকমভাবে বানাচ্ছি। বাঁশটা যত নরম তত বেশি টেস্ট। 2-3 দিন ঘরে রেখে দিলে ওইটা আর তেমন টেস্ট হয় না। যখন পাড়া হয় বা যখন মার্কেট থেকে আনা হয় তখন রানলেই খুব ভালো হয়। আর আমার মশলা কষানো হয়ে গেছে, তার সিদ্ধ করা বাঁশকুড়ুলের থেকে আমি আধাটা এদিকে দিয়ে দিয়েছি। বেশি টাইম লাগে না বাঁশকুড়ুল বানাতে। আরেকটা জিনিস কি, বাঁশকুড়ুল যতই সিদ্ধ করেন এটা একটু কচকচ করবি, তাই তো আলুটা দেওয়া, আলুটা যাতে মাখা মাখা হয়ে যায়। তারপরে আমি আগেই লবণ দিয়েছি, অল্প লবণ দিলাম, আর আমার একটু রসুন পেঁয়াজ বেশি ভালো লাগে, তো আমি রসুনের কুচিও দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া করে যখন কষানো হয়ে যাবে তখন একটু গরম জল দিয়ে অল্প ঢাকা দিয়ে অল্প সময় রাখলেই এই তো আমার রেসিপি রেডি। আর এখন হবে সোনার পাপার। তো আমার রেসিপিটাই একটু ডিফিকাল্ট, সোনার পাপারটা তো আরও ইজি। চলুন, আমারটা হয়ে গিয়েছে, এখন তারটা দেখি। এই তো বাঁশকুড়ুল তো সিদ্ধই হয়ে গেছে, আধাটা আমি নামিয়ে নিয়েছি। তারপরে এটাকে ঘুটনি দিয়ে দিয়েছি কেন, আলুগুলা যাতে ভেঙে যায়, কারণ বাঁশকুড়ুল তো ভাঙবে না, আর একটু ঘন হতে হবে। এটার মধ্যেও রসুন কুচি দিয়ে দিয়েছি। আর এই যে নাগাল্যান্ডের মানুষ, ওরা তো পুরা বয়েল এইসবই বেশি ভালো পায়, আর আমি এই যে শীতল বয়েল করে আর প্রচণ্ড পরিমাণে ঝাল আর 2 কোয়া রসুন পেস্ট করে, মরিচ আর রসুন পেস্ট করে দিয়ে দিয়েছি। এটার মধ্যে না হলুদ পড়বে, না তেল পড়বে, কিছু পড়বে না, শুধু বয়েলই হবে। এটাকে নাকি ওরা বলে হিড়িম্বা। চলেন, নাগাল্যান্ডের হিড়িম্বা বাঁশকুড়ুল দিয়ে ওর জন্য বানানো রেডি। ওরটা তো অনেক ইজি হয়ে গেল, অল্প ঘন হওয়ার পরেই আমি নামিয়ে নিলাম। এরপরে গরম গরম ভাতের সাথে এই যে আমার রেসিপি, আর এখন আসবে সোনার পাপার রেসিপি। তো বাঁশ আপনাদেরকে দিলাম, এখন আপনারা খেয়ে বলুন এই 2 আইটেমের মধ্যে কার আইটেমটা বেশি টেস্ট আপনার লাগবে, আমারটা না তারটা। একই ঘরে 2 ধরনের মানুষ হলে রেসিপিও 2 হয়। টাটা।